শীতের রাতে কিন্তু হাঁসের ডিমের ঝোল বেশ ভালো লাগে, কি বলো? না না, এটা আমার কথা নয়, এটা আমার মা বাবার কথা। আমিও আজকে বানিয়ে ফেলেছি হাঁসের ডিম, তার সাথে একটা ছোট দেশি মুরগির ডিম। সর্ষের তেল ভালো করে গরম করে নেওয়ার পর আমি কিন্তু ডুমো ডুমো করে আলুগুলো ভেজে নিচ্ছি। বুঝলে না না, হাঁস আর মুরগির ডিম কেন? কারণ আমি হাঁসের ডিম খাই না, তাই আমার জন্য দেখো ছোট একটা দেশি মুরগির ডিম আছে। হাঁসের ডিমগুলোকে ভালো করে সেদ্ধ করে একটা ডিমকে কিন্তু আমি দুভাগে ভাগ করে নিয়েছি। ডিমগুলোকে ভালো করে হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভেজে নিচ্ছি। দু টুকরো যে ডিমটা, সেটা কিন্তু স্পেশালি আমার বাবার জন্য। আমার বাবা এইভাবে ডিম খেতে খুব ভালোবাসে। ডিমগুলো ভেজে তুলে নেওয়ার পর ভাজার তেলে জিরে ফোড়ন দিয়েছি। এরপর আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে এক এক করে স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এগুলো তোমরা সবাই নিজেদের স্বাদ মতোই দেবে, তাই আমি পরিমাণ মেনশন করছি না। দিয়ে দিচ্ছি দুটো গোটা পেঁয়াজ আর একটা পাকা টমেটো। মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু পেঁয়াজ ডিম কারি বা মাংসের ঝোলে বেশ ভালো লাগে। ভালো করে মশলাগুলো কষে আসার পর এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। আগেই বলেছি ডিমের ঝোল, তাই জলের পরিমাণটা একটু বেশি। মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দেবো কড়াইটা 10 মিনিট মতন। 10 মিনিট হয়ে যাওয়ার পর ঢাকনা তুলে নিলাম। ঝোল বেশ ফুটে এসেছে, আলুগুলো কিন্তু বোঝা যাচ্ছে সেদ্ধ হয়ে এসেছে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। প্রত্যেকটা ডিমকে দিয়ে দিচ্ছি একটা একটা করে। হাঁসের ডিম কিন্তু একটু ডিপ ফ্রাই করে নিতে হয়। তো ডিমগুলো দেখো আমার ভালো করে ফ্রাই করা আছে। ডিমগুলো দিয়ে দেওয়ার পর ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম। রান্না শেষের মুহূর্তে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘরে বানানো গোটা গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দেওয়ার পর হালকা নাড়াচাড়া দিয়ে ওভেনটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইবের অনুরোধ রাখলাম। এভাবে হাঁসের ডিমের ঝোল বাড়িতে পরিবারের সাথে অবশ্যই খাবে, আর আমাকে জানাতে ভুলবে না কেমন লাগলো। পাশে থেকো, আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিশ্চয়ই আনবো। থ্যাংক ইউ।